গণবাংলা উচ্চ বিদ্যালয়ের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা অনলাইন ক্লাসে ক্লাস করছো, তোমাদের স্বাগত জানাই। শিক্ষক পরিচিতি: মোহাম্মদ মহসিন মিয়া, সিনিয়র শিক্ষক, গণবাংলা উচ্চ বিদ্যালয়, আতলাপুর, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। পাঠ পরিচিতি: বিষয় বাংলা প্রথম পত্র, শ্রেণী নবম দশম। আজকের পাঠ পল্লী সাহিত্য। তোমরা পর্দায় দেখতে পাচ্ছ গরুর গাড়ি, নকশিকাঁথা, বাউল, পদ্মফুল। এর পাঠ হবে পল্লী সাহিত্য। পল্লী সাহিত্য সাহিত্যের লেখক মোহাম্মদ শহীদুল্লাহ 1885 সালে 10 জুলাই জন্মগ্রহণ করেন। 1910 সালে তিনি বিএ পাশ করেন। 1912 সালে তিনি ডিলিট উপাধি লাভের গৌরব অর্জন করেন। তার বিখ্যাত গ্রন্থ হলো আলাউলের পদ্মাবতী, বিদ্যাপতি শতক। 1969 সালে তিনি মৃত্যুবরণ করেন। পল্লী সাহিত্য কি বা কাকে বলে? পল্লী সাহিত্য হলো পল্লী বাংলার শিক্ষিত অশিক্ষিত মানুষের অনাড়ম্বর জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, প্রেম প্রীতি, ভালোবাসা যে সাহিত্যে নির্মিত থাকে তাকে পল্লী সাহিত্য। শুধু সাহিত্য বলে, সাহিত্য হলো মানব জীবনের প্রতিফলন মাত্র। লিটারেচার ইজ দ্য রিফ্লেকশন অফ হিউম্যান লাইফ। পল্লী সাহিত্য প্রবন্ধটি পাঠ শেষে তোমরা পল্লী সাহিত্য কি তা বলতে পারবে। আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে স্রোত কি তা বলতে পারবা। পল্লী সাহিত্য প্রবন্ধে সারাংশ ব্যাখ্যা করতে পারবে। আমি গল্পটি সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করছি। পল্লী গ্রামে শহরের মতো গায়ক, বাদক, নর্তক না থাকলেও তার অভাব নেই। চারিদিকে কোকিল, দোয়েল, পাপিয়া প্রভৃতি পাখির কলগান, নদীর কুলকুল ধ্বনি, পাতার মর্মর শব্দ, শ্যামল শস্যের ভঙ্গিমায় খেলাধুলা প্রচুর পরিমাণে শহরের অভাব এখানে পূর্ণ করে দিচ্ছে। পল্লীর ঘাটে মাঠে, পল্লীর আলো বাতাসে, পল্লীর প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে। কিন্তু বাতাসের মধ্যে বাস করে যেমন আমরা ভুলে যাই বায়ুর সাগরে আমরা ডুবে আছি, তেমনি পাড়াগাঁয়ে থেকে আমাদের মনেই হয় না যে কত বড় সাহিত্য ও সাহিত্যের উপকরণ ছড়িয়ে আছে। শ্রদ্ধা ডক্টর দীনেশচন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করে দেখিয়েছেন,
সাহিত্যের কি এক অমূল্য খনি পল্লী জননীর বুকে কোণে লুকিয়ে আছে। সুদূর পশ্চিমের সাহিত্যিক রোমারোলা পর্যন্ত ময়মনসিংহের মদিনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। মনসুর বয়াতির মতো আরো কত পল্লী কবি শহরের চক্ষুর অগোচরে পল্লীতে আত্মগোপন করে আছে। কে তাদের সাহিত্যের মজলিসে এসে জগতের সঙ্গে চেনাশোনা করিয়ে দেবে? আজ যদি বাংলাদেশের প্রত্যেক পল্লী থেকে এই সব অজানা অচেনা কবিদের গাথা সংগ্রহ করে প্রকাশ করা হতো, তাহলে দেখা যেত বাংলার মুসলমান ও সাহিত্য সম্বন্ধে কত ধনী। কিন্তু হায়, এ কাজের জন্য স্বেচ্ছাসেবক দল নয়। আমরা পল্লীগ্রামে বুড়ো বুড়ির মুখে কোন জিল্লি মুখর সন্ধ্যাকালে যেমন যেসব কথা শুনতে শুনতে ছেলেবেলায় ঘুমিয়ে পড়ছি, সেগুলো না কত মনোহর, কত চমকপ্রদ। আরব উপন্যাসে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, আলিবাবা 40 দস্যু প্রভৃতির চেয়ে পল্লীর উপকথাগুলোর মূল্য কম নয়। আধুনিক শিক্ষার কর্মনাশার সুতে সেগুলো বিস্তৃতির অতল গর্ভে তলিয়ে যাচ্ছে। ইউরোপ আমেরিকা দেশে বড় বড় বিদ্বানদের সভা আছে, যাকে বলা হয় ফোকলোর সোসাইটি। তাদের কাজ হচ্ছে এইসব সংগ্রহ করা এবং অন্য সভ্য দেশের উপকথার সঙ্গে সাদৃশ্য নিয়ে বিচার করা। আমরা শেক্সপিয়ারের পড়েছি, রাক্ষসদের বাধা বলি হচ্ছে ফি পাই ও পান স্মেল দি ব্লাড অফ এ ব্রিটিশ ম্যান। এর সঙ্গে তুলনা করে পল্লীর হাউমাউ খাও, মানুষের গন্ধ পাও, এর সাদৃশ্য হলো কোথা থেকে? কে তবে কি একদিন ওই সাদা ইংরেজ ও এই কালো বাঙালির পূর্বপুরুষগণ ভাই ভাই রূপে একই তাঁবুর নিচে বাস করত? সে আজ কত দিনের কথা কে জানে। আমরা কথায় কথায় প্রবাদ বাক্য জুড়ে দেই, যেমন দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই, দড়ি মাছ নাসুই পানি, আপনি বাঁচতে বাপের নাম, এইরকম আরো কত কি। শব্দার্থ পরতে পরতে, স্তরে স্তরে, বালাখানা, প্রাসাদ, দৈন্য, দীনতা। কিছু সংক্ষিপ্ত প্রশ্ন। পল্লী সাহিত্য কি? খ. পল্লী সাহিত্যের উপাদান শহরে না গ্রামে? গ. বর্ষায় পল্লীর প্রাকৃতিক উপাদান সমূহের পরিচয় দাও। মূল্যায়ন। আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতের অতল গর্ভে তলিয়ে যাচ্ছে। 1 নাম্বার ভিত্তিক প্রশ্ন। 2 নম্বর হলো, কিন্তু হায়, এ কাজের জন্য স্বেচ্ছাসেবক দল কই? মোহাম্মদ শহীদুল্লাহ এ হতাশা দূর হতে পারে কিভাবে? 3 নম্বর প্রশ্ন, জনসাধারণকে সচেতন করে উদ্দীপকটির ধরন হলো প্রবাদ বচন, অনার বচন, ডাকের কথা। তোমাদের জন্য একটি বাড়ির কাজ দেওয়া হলো, সেটি তোমরা ভালো করে খাতায় লিখে পরবর্তী সময় আমাদেরকে দেখাইবে। বাড়ির কাজটি হলো পল্লীতে কি কি পাওয়া যায়। আজকের ক্লাস এখানেই শেষ। তোমাদের সকলকে ধন্যবাদ।